রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন দার্জিলিং এ মহাকাল মন্দির, সেই দ্বিতীয় মহাকাল মন্দির কিন্তু এবার হতে চলেছে শিলিগুড়ির মাটিগাড়া যে সিটি সেন্টার রয়েছে তার অপোজিটে 17 একর জমির ওপর, এবং সেটি কিন্তু সরজমিনে পরিদর্শন করে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার থেকে আরম্ভ করে পিডব্লিউডির আধিকারিকরা সকলে। কতদূর কাজ এগিয়েছে, কি হবে তা কিন্তু সরজমিনে পরিদর্শন করে গেলেন। প্রায় 17 একর জমির পর কিন্তু এই যে মহাকাল মন্দির, সেই মহাকাল মন্দির, দ্বিতীয় মহাকাল মন্দির কিন্তু তৈরি হতে চলেছে। শিলিগুড়ি শহরবাসীকে কিন্তু বড় একটি উপহার দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মহাকাল মন্দির যেখানে তৈরি হবে শিলিগুড়ির মাটিগাড়ায়, সেখানে কিন্তু পরিদর্শনে এসেছেন চাঁদমন্দির মেয়র, ডেপুটি মেয়র, তারা কিন্তু রয়েছেন। প্রায় 17 একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। জায়গাটা দেখছি, পর্যবেক্ষণ করছি। এটা তো আমরা পাশ দিয়ে চলে যাই, আমি এসেছিলাম এর আগে। এখানে মহাকাল মন্দির রিলিজিয়াস অ্যান্ড কালচারাল হাব করার পরিকল্পনা। হিটকোর লোকেরা, তাদের চিফ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবাই এসেছিলেন এবং তাদের আরও লোকেরা আছে এখানে। তারা এটা কাজটা টেক আপ করেছে। এখন ল্যান্ডটাকে তারা পরিষ্কার করছে, সার্ভে অন্যান্য কাজগুলো করছে। গার্বেজ অনেক তৈরি হবে, সেই গার্বেজটা পুরসভাকে ওরা রিকোয়েস্ট করেছে যে এখান থেকে নিয়ে গিয়ে কোনো জায়গাতে এটাকে ম্যানেজ করার জন্য। সেটা আমরা এক্সপ্লোর করছি কীভাবে এটা করা যাবে। কমিশনার সাহেবও আছেন, উনি কালকেও ছিলেন এই পরিদর্শনের সাথে। এসজেডি এর কর্তা ব্যক্তিরা ছিলেন। জমিটা ট্রান্সফার হয়েছে, জমিটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। প্রায় 17 একর জমির উপরে প্রোগ্রামটা হবে। তো সেটা একটু ডিটেল দেখে গেলাম, সেজন্যই আজকে এখানটা আসলাম। কাজটা শুরু হয়েছে খুবই স্পিডে, যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজটা হচ্ছে। এবং এই বিরাট একটা যোগ্য সমাপন হলে এটা উত্তরবঙ্গে রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ট্যুরিজম প্লাস মানুষের একটা মহাকাল মন্দির, একটা বিশাল একটা ব্যাপ্তি, তার প্রভাব, এখানে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, আশেপাশের পরিকাঠামোর উন্নয়ন, সবই একটা অন্য মাত্রা নেবে, সেটা আমরা অনুভব করতে পারছি। এবং এই জায়গাটার এটা উত্তরবঙ্গের এন্ট্রি পয়েন্ট, ঢিলছড়া দূরত্বে বাগডোগরা এয়ারপোর্ট, শিলিগুড়ির মধ্যেই পায় এটা। এটার একটা অন্য রকমের একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী।